ওকে, নাও উই আর রেকর্ডিং আওয়ার সেশন। সো আমাদের আজকের ক্লাস হচ্ছে আইএলটিএস স্পিকিং সেকশন নিয়ে। স্পিকিং মডিউলের পার্ট ওয়ানটা আমরা কিভাবে অ্যাপ্রোচ করব সেই বিষয়ে আমরা একটু বিস্তারিত ডিসকাস করব। ফার্স্ট অফ অল আমি বলবো, স্পিকিং পার্ট ওয়ানে আমাদের চারটা বিষয়ে মার্ক কাউন্ট করা হবে, বা চারটা ক্রাইটেরিয়া আমাদেরকে জাজ করা হবে। প্রথমটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, দেন ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিয়ারেন্স, জিআরএ, লেক্সিক্যাল রিসোর্স। জিআরএ হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, আর লেক্সিক্যাল রিসোর্স হচ্ছে ভোকাবুলারি, নর্মালি ভোকাবকে মিন করা হয়। আচ্ছা, প্রোনাউন্সিয়েশনে এখানে স্পেলিংটা একটু ভুল আছে, এটা ঠিক করা হয় নাই। এন এর পরে ওটা হবে না, প্রোনাউন্সিয়েশন হবে। ওকে, সো এই চারটা জায়গাতে আমাদের মার্ক করা হবে। এইটা শুধু স্পিকিং পার্ট ওয়ানে না, স্পিকিং পার্ট টু, পার্ট থ্রি, সব জায়গাতেই, পুরো স্পিকিং মডিউলেই আমাদের যে মার্কিংটা করা হবে এই চারটা জায়গাতে স্পেসিফিক্যালি আমাদের মার্কিংটা করা হবে। এখন এই যে চারটা জায়গা, এইগুলো নিয়ে মেবি আগে আগে ডিসকাশন করা হয় নাই, তো আমি একটু ডিটেইলড যাব আজকে। আচ্ছা, ফার্স্টে আমাদের এইটা নিয়ে মার্কিং করা হবে, দেন টু, থ্রি, ফোর, এই সিরিয়ালে তারা আগাবে। এখন প্রোনাউন্সিয়েশন নিয়ে তারা হচ্ছে কনসার্ন থাকবে, ফ্লুয়েন্সি, কোহেরেন্স, সবগুলোতেই এগুলোতে 25% করে মার্ক কাউন্ট হবে, 25% প্রত্যেকটাতেই। এই 25% করে আমাদের যে মার্কগুলো কাউন্ট হবে, পরে লাস্টে এগুলো সব একটা সামারি করবে, একটা সাম আপ করবে, চার দিয়ে ভাগ দিবে, যত আসে ওইটাই আমাদের মার্ক। এভাবে করে পার্ট ওয়ান এর মার্ক আসবে, পার্ট টু, পার্ট থ্রি, এইভাবে করে আমাদের মার্কগুলো কাউন্ট হয় নর্মালি। এখন আমরা আজকে দেখব ফ্লুয়েন্সি, কোহেরেন্স, জিআরএ স্পেসিফিক্যালি এইখানে, কারণ এই দুইটা হচ্ছে আমার একটু দেখায় দেওয়ার বিষয় আছে। বাকি যে দুইটা, এই দুইটা হচ্ছে নিজেদের একটু এফোর্ট দিতে হবে, কারণ ভোকাবুলারি, লেক্সিক্যাল রিসোর্স মানে হচ্ছে ভোকাবুলারি। এটা আমি হয়তো বা পড়ে দিতে পারবো না, এটা নিজেদেরকে পড়তে হবে, বাট আমি জাজ করতে পারবো যে ভোকাবুলারি কিভাবে ইউজ হচ্ছে। ভোকাবুলারি দুই ভাবে ইউজ হয়, একটা হচ্ছে আর্টিফিশিয়ালি, ক্যান্ডিডেটটা হচ্ছে জোর করে ভোকাবুলারি নিয়ে আসে, যে আমার ভোকাবুলারিতে মার্ক আছে, আমার ভোকাব ইউজ করতে হবে, আমি জোর করে নিয়ে আসতেছি এইটা। আরেকটা হচ্ছে ন্যাচারালি আসা, যখন মোটামুটি 2 মাস টানা গাইডেন্সের সাথে তারা প্র্যাকটিস করে, তখন তারা এই ন্যাচারালি নিয়ে আসতে পারে। আর না তো বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্ডিডেটসরা আর্টিফিশিয়ালি ভোকাবুলারি ইউজ করে। ওই কনটেক্সটে ভোকাবটা আসলে দেওয়ার দরকার নাই, ওইভাবে ভোকাবটাকে ইউজ করে, যার ফলে স্পিচের কোহেরেন্স নষ্ট হয়, ফ্লুয়েন্সি নষ্ট হয়। পরে স্পিচে ওই লজিক্যাল ফ্লোটা আর থাকে না, যে আমি কেন কথা বলতেছি, এই কথার পারপাসটা কি, ওইটা আর থাকে না, আলটিমেটলি এইটা নষ্ট নষ্ট করে ফেলে। সো এটা হচ্ছে বিষয়। তো আমি লেক্সিক্যাল রিসোর্সটা আমি এইভাবে জাজ করব। দেন হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, এটা সার্বক্ষণিক ভাবে আমার দেখতে হবে। আহ, কথা বলার সময় যখন আপনারা কথা বলবেন, তখন আমার এটা সব সময় খেয়াল রাখতে হবে। আপনাদের 1 মাসের মেবি প্রি আইএলটিএস কোর্সটা আজকে থেকে লঞ্চ হয়েছে, গতকাল থেকে লঞ্চ হয়েছে, সরি। সো এই প্রি আইএলটিএস কোর্সে আর সবাই একটু কথা বলবে, যেহেতু স্পোকেন ইংলিশটা ইন্টিগ্রেট করা আছে। সো সবাই হচ্ছে এইটাতে, প্রত্যেকটা ক্লাসে স্পোকেন ইংলিশে সবাই হচ্ছে কথা বলবে, সাথে সাথে আমি আইএলটিএস এর ব্যাপারগুলো দেখাতে থাকবো। সো আশা করি 1 মাসে অনেক ইমপ্রুভমেন্ট আসবে। তারপর যখন আপনারা মেইন বেজে চলে যাবেন, তখন একদম লিসেনিং, রিডিং, রাইটিং এ ফোকাস করতে হবে। তখন কিন্তু আসলে স্পিকিং নিয়ে এত বেশি ডিসকাস করার সময় আমি পাবো না, বা সময় আপনারাও পাবেন না, তখন অনেক কিছুতে ফোকাস করতে হবে। সো যদি আপনার প্ল্যান থাকে 7, 7.5 এরকম একটা প্ল্যান থাকে, তাহলে অবশ্যই এখন থেকেই আহ, মানে একটা সলিড প্রিপারেশন শুরু করে দিতে হবে। ওকে, ফাইন। জিআরএ দেখলাম, আমরা লেক্সিক্যাল রিসোর্স দেখলাম, ফ্লুয়েন্সি, কোহিয়ারেন্স এটা আমি আজকে দেখাই দিব। কোহেরেন্সটা আমাদের দেশের কনটেক্সটে অনেকেই বুঝে না, যার ফলে কোহেরেন্সে সবাই 4.5, 4.5 এরকম একটা ব্যান্ড অ্যাচিভ করে আর কি। এখানে যে 25%, এই 25%-এ তারা মার্ক উঠাইতে পারে না, খুব বেশি কষ্ট হয়। দেন হচ্ছে প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশনের জন্য আমি সবসময় সাজেস্ট করি ফরেনারদের ভিডিওগুলো ফলো করতে, কারণ তারা নেটিভ স্পিকার। বাংলাদেশে কারো কাউকে ফলো করার চেয়ে এখানে প্রোনাউন্সিয়েশনের জন্য নেটিভ স্পিকারদের ফলো করাটা বেস্ট। ওকে, সো আমরা ওয়ান বাই ওয়ান যাব। আজকের ক্লাসে আমরা একটু ডিটেল ডিসকাশন করবো ফ্লুয়েন্সি, কোহেরেন্স এন্ড জিআরএ, আর বাকিগুলোর জন্য আমি গাইডলাইন দিয়ে দিব। ওকে, অলরাইট, আমরা একটু যাই। আচ্ছা, সো ফার্স্টে ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিয়ারেন্স। সো আমরা দেখে আসছিলাম চারটা ক্রাইটেরিয়া মার্ক কাউন্ট করা হয়। এর মধ্যে হচ্ছে আমরা ফ্লুয়েন্সি অ্যান্ড কোহিয়ারেন্সকে আগে পিক করছি, নাম্বার টু, হ্যাঁ না, 2 নাম্বারটাকে। ওকে, এখানে আইএলটিএস এর স্পিকিং সেকশনে আমাদের পার্ট ওয়ানে কোশ্চেন করা হবে কেমন, কারো আইডিয়া আছে কেমন কোশ্চেন করা হবে? কোশ্চেন নিয়ে আইডিয়া?
এখানে কি বড় কোশ্চেন করে না ছোট কোশ্চেন করে? এনি গেস, এনি প্রেডিকশন? আচ্ছা, নাই। সো আমি বলে দিই। কোশ্চেন বড় আনসার এরকম মনে ও, নো নো নো, বাপি, লিসেন। কোশ্চেন গুলো করা হবে স্মল কোশ্চেন, ছোট প্রশ্ন, স্মল কোশ্চেন। স্পিকিং এর পার্ট 1, স্পিকিং আমাদের স্পিকিং, টোটাল স্পিকিং মডিউলে, আমি আগে এটা একটু বলে দিই, টোটাল স্পিকিং মডিউলে আমাদের পার্ট থাকবে 3টা। পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আজকে আমরা পার্ট 1 নিয়ে ডিসকাস করব। এই দুইটা, বাকি দুইটা আমাদের দরকার নাই, বাকি দুইটা পরের ক্লাসে আমরা দেখবো। সো পার্ট 1-এ কি কি হবে আমি এটা একটু বলে দেই। স্মল কোশ্চেন, আমি একটু পরে দেখাবো কেমন কোশ্চেন করবে তারা। স্মল কোশ্চেন আনসার করতে হবে 2 থেকে 3 লাইনে, হ্যাঁ, 2 to 3 লাইন্স, এর বেশি দরকার নাই। আর এখানে আমাদের কোশ্চেন করবে কয়টা? 5 to 7 কোশ্চেন দে উইল আস্ক, ওকে। এর বেশি তারা আমাদের করবে না নর্মালি। 5টা থেকে 7টা কোশ্চেন করবে, ছোট ছোট কোশ্চেন, 2 থেকে 3 লাইনে আনসার করতে হবে। কেমন কোশ্চেন করবে একটু পরেই যাচ্ছি আমরা। সেই হচ্ছে বিষয়। আর আজকে আমরা পার্ট 1টা দেখবো, পার্ট 2, 3 নিয়ে আমরা পরে ডিসকাস করবো। আচ্ছা, সো এখন আমাদের যদি কোনো একটা কোশ্চেনের 2-3 লাইনে উত্তর দিতে হয়, আর 5 থেকে 7টা কোশ্চেন করে, খুবই কম সময় আমাদেরকে এখানে আটকে রাখবে, পরে তারা পার্ট 2-তে চলে যাবে। সো এইরকম যদি 2-3 লাইনে আনসার দিতে হয়, আমাদের স্ট্রাকচার হবে একদম সিম্পল। সাপোজ আমাদের কোশ্চেনকে একদম ডিরেক্ট টু দ্য পয়েন্টে আনসার করতে হবে, এইখানে বাড়তি কোনো কথা বলা যাবে না। আর প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজ নিয়ে এনি আইডিয়া? কারো আইডিয়া প্যারাফ্রেজটা কি? প্যারাফ্রেজটা হচ্ছে জাস্ট সিনোনিম ইউজ হয়। করা। জাস্ট সিনোনিম ইউজ করা। আমাকে যে কোনো একটা কথা বললো, আমি ওটাকে যদি ঘুরে বললাম, আমাকে বললো ডু ইউ লাইক মিউজিক, আমি বললাম লাইকের জায়গায় কি, লাভ। এটা হচ্ছে প্যারাফ্রেজ করা। যে কোশ্চেনটা করবে, কোশ্চেনের প্যারাফ্রেজটা করলে এক্সামিনার ভাববে আমার লেক্সিক্যাল রিসোর্স বা ভোকাব রেঞ্জ লিমিটেড না, ওয়াইড রেঞ্জ অফ ভোকাব আমি ইউজ করতে পারি। সো এই জন্য আমাদেরকে প্যারাফ্রেজটা করতে হবে কোশ্চেনকে। আমাকে লাইক বলছে, আমি লাভ বলবো। আমাকে লাইক বলছে, আমি প্রিফার বলবো। আমাকে লাইক বলছে, আমি বলবো ফন্ড অফ, আমি এটা করতে পছন্দ করি, ফন্ড অফ। ওকে। আগে আমি হচ্ছে স্ট্রাকচার নিয়ে কাজ করব, তারপর আমি স্ট্রেস, ইন্টোনেশন এগুলো নিয়ে কাজ করব। সাপোজ যদি আমি ইন্টোনেশন দিয়ে বলতে চাই, সাপোজ আমি আমি মনোটোনাস ভাবে বললাম ডু ইউ লাইক মিউজিক, আমি বললাম ইয়েস আই লাভ মিউজিক, আমি প্যারাফ্রেজ করলাম। কিন্তু আমি যদি ইন্টোনেশন দিয়ে এটা বলি ইয়েস আই লাভ মিউজিক, সো এই যে এই রেসপন্সটা আর আগের রেসপন্সে হিউজ ডিফারেন্স আছে। আমার পরের রেসপন্সে ইন্টোনেশন ছিল, স্ট্রেস ছিল, বাট আগেরটা মনোটোনাস ছিল। সেইগুলো নিয়ে আমি একটু পরে কাজ করব। আগে আমি স্ট্রাকচারটা সবাইকে একটু দেখাই দেবো। ওকে, সো ডিরেক্ট টু দা পয়েন্ট, একটু প্যারাফ্রেজ করতে হবে, পয়েন্টে আনসার করতে হবে, ফাইন। তারপরে ইলাবোরেট ইওর আনসার, আনসারটা একটু ইলাবোরেট করতে হবে। বিকজ অ্যাজ কম্পারিজন, যে কোনো একটা লিঙ্কার আমরা ইউজ করে এটা ইলাবোরেট করতে পারি। এইটাকে বলা হয় ডেভেলপমেন্ট। আমরা যে আইডিয়া দিব, এই আইডিয়ার ডেভেলপমেন্ট করতে হবে পরের লাইনেই। কনক্লুড ইওর আনসার, হাওয়েভার বা সো দিয়ে আমরা কনক্লুড করতে পারি। এইটা হচ্ছে মোটামুটি অপশনাল। যার যে ক্যান্ডিডেটরা 2 নম্বর পয়েন্টে ডেভেলপমেন্ট মোটামুটি 2 লাইন 3 লাইন বলে ফেলে, তাদের আর লাস্টের টুকু দরকার হয় না। আবার আপনি চাইলে দিতেও পারেন, বাট 2 নম্বর পয়েন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ডেভেলপমেন্ট আমাদের রাখতেই হবে। যে কোনো একটা রেসপন্সে ডেভেলপমেন্ট ছাড়া হয় না। সো আমি ফার্স্টে আইডিয়া দিব, তারপরে আমার ডেভেলপমেন্ট সুন্দরভাবে দিতে হবে। ওকে, আমি ক্লিয়ার করে দিই একটু। আচ্ছা, তার মানে আমি স্ট্রাকচারটা বুঝলাম, কিভাবে আমি আনসার করব এবং কিভাবে আমি ডেভেলপমেন্টে যাব যে কোনো একটা রেসপন্সের। তো আমি এখন পরের স্লাইডে যাই, দেখি। ওকে, তো আমি যেমনটা বলতেছিলাম যে আমাদের কোশ্চেন করবে কমন কিছু কোশ্চেন। এইটা একটা কমন কোশ্চেন, হোয়াট ইজ ইউর ফেভারিট পাস টাইম, আমি আমার পাস টাইমে কি করি। ওকে, সো এইরকম কোশ্চেন যখন আমরা পাবো, ক্যান্ডিডেটসরা কোহিয়ারেন্সটা কেন মিস করে বা কোহিয়ারেন্সে কেন ভালো স্কোর করতে পারে না, তার রিজনটা আমি একটু দেখাবো। দুইটা অ্যাপ্রোচের মাধ্যমে, একটা রং অ্যাপ্রোচ আর একটা কারেক্ট অ্যাপ্রোচ। তো রং অ্যাপ্রোচটা আগে দেখি। মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটস যেই কাজটা করে, তারা এই টপিকটা নিবে, এই যে দেখেন এখানে পাস টাইমটা নিল, পাস টাইমটাকে তারা হবি বলছে, তাহলে এখানে প্যারাফ্রেজ হয়েছে না সুন্দর? এখানে সুন্দর করে তারা প্যারাফ্রেজ করছে, ফাইন। তারপরে কি বলছে? হবি ইজ ভেরি ক্রুশিয়াল ফর এভরিওয়ানস লাইফ, উইদাউট হবি ইটস টাফ টু লিভ, আই হ্যাভ সো মেনি হবিস অ্যান্ড দোজ হেল্প মি টু পাস কোয়ালিটি টাইম।
ফাইন, এখানে সুন্দর ইংলিশে কথা বলে গেল, কিন্তু আমার ফেভারিট পাস টাইম কি? হোয়াট ইজ ইউর ফেভারিট পাস টাইম? আমার ফেভারিট পাস টাইম কি, এটা রেসপন্সটা আমি পাইছি এখানে, আনসারটা, যে ফেভারিট পাস টাইমটা কি, না, আনসারটা আমি পাই নাই, কিন্তু আমি অনেক হাবিজাবি কথাবার্তা শুনছি। এইখানে হচ্ছে কোহেরেন্সটা মিস হয়, আমার কথার কোনো লজিক্যাল ফ্লো নাই। মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটস ভাবে যে আচ্ছা আমি একটা প্রশ্ন পাইছি, আমি ইংলিশে বলে যাই। সব জায়গায় এই যে আমি যতদিন আমি স্পিকিং মক নিতাম আর কি রেগুলারলি, ক্রুশিয়াল ওয়ার্ডটা দিয়ে তারা প্রথম লাইনটা বলবে, ডু ইউ লাভ মিউজিক, মিউজিক ইজ ভেরি ক্রুশিয়াল ফর আওয়ার লাইফ। এখন আমারে বলছে তুমি কি মিউজিক পছন্দ করো, আমি হ্যাঁ বা না বলবো, আমি বলতেছি মিউজিক জীবনের জন্য অনেক ক্রুশিয়াল, অনেক দরকার। এটা একটা ইলজিক্যাল রেসপন্স। ওকে, এখন কারেক্ট অ্যাপ্রোচটা আমরা একটু দেখি। ওয়ান অফ মাই ফেভারিট হবিস ইজ প্লেইং ফুটবল। স্ট্রেট ফরওয়ার্ড পয়েন্টে আনসার করে দিছে না, ডিরেক্ট টু দ্য পয়েন্ট, ফার্স্ট অপশন ডিরেক্ট টু দ্য পয়েন্ট। আমার ফেভারিট হবি হচ্ছে ফুটবল। অন দ্য উইকেন্ড, দেখেন এইখান থেকে চলে গেছি আমরা ডেভেলপমেন্টে। আমি প্রথম লাইনে যে আইডিয়াটা দিব, পরের লাইনে আমি এটা ডেভেলপমেন্টে চলে গেছি। অন দ্য উইকেন্ডস আই প্লে ফুটবল উইথ মাই স্কুল ফ্রেন্ডস। ইট ইজ নট অনলি এ ফেভারিট অ্যাক্টিভিটি অফ মাইন্ড বাট অলসো এ গ্রেট সোর্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। এই যে এইখানে একটা জিনিস একটু বোঝার আছে, যেমন নট অনলি বাট অলসো স্ট্রাকচারটা কিন্তু আমি এন্ড দিয়ে করে ফেলতে পারতাম, বাট এন্ডের জায়গায় আমি ইউজ করছি নট অনলি বাট অলসো। এন্ড দিয়ে কিভাবে করতে পারতাম, ইট ইজ এ ফেভারিট অ্যাক্টিভিটি অফ মাইন্ড অ্যান্ড ইট ইজ আ গ্রেট সোর্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। আমি দুইটা আইডিয়া যখন কানেক্ট করব তখন আমি এন্ড ইউজ করতে পারি। সো এখন এন্ড দিয়ে জাস্ট ব্যাপারটাকে একটু গ্রামাটিক্যালি সুন্দর করার জন্য নট অনলি বাট অলসো দিয়ে দিচ্ছে। সো এই যে আমার ডেভেলপমেন্ট অনেক সুন্দর করে আমি দিলাম, তারপর আমি কি করলাম, সো দিয়ে বা হাউএভার দিয়ে, ওই যে ওইখানে যেটা ছিল, সো ইয়েস ফুটবল ইজ মাই প্রিফার্ড পাস টাইম, তো এখানে প্যারাফ্রেজিং করে দিছে পাস টাইম, সরি এখানে একই রেখে দিছে আর প্রথমে প্যারাফ্রেজিং করে দিছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের কারেক্ট অ্যাপ্রোচ আর রং অ্যাপ্রোচের ডিফারেন্স। তো আমরা যখন আনসার করব অবশ্যই স্ট্রাকচারটা ফলো করতে হবে, ডিরেক্ট টু দ্য পয়েন্ট, ডেভেলপমেন্ট অফ ইউর আইডিয়া, অ্যান্ড ফিনিশিং। ফিনিশিংটা অপশনাল, দিলেও দিতে পারি নাও দিতে পারি, নো অপশন, বাট ডেভেলপমেন্টটা অনেক সুন্দর হইতে হবে। এইরকম হাবি জাবি কথা লেখা যাবে না, কথা বলা যাবে না অবশ্যই। ওকে, কোহিয়ারেন্সটা বোঝা গেছে সবার? কারো বুঝতে প্রবলেম হয়েছে কোহিয়ারেন্সটা, যে কোনটা কোহিয়ারেন্স বুঝি নাই বা এরকম কোনো বিষয়? এনি কোশ্চেন, এনিওয়ান অর এনি ডাউট? না ভাই। ওকে, অলরাইট, তাহলে আমি একটু পরে যাই। আচ্ছা, কোহিয়ারেন্সটা দেখলাম, আমরা একটু দেখে আসি প্রথম থেকে। ফ্লুয়েন্সি এন্ড কোহিয়ারেন্স এটা আমরা একটু বুঝলাম, কিভাবে আমরা লজিক্যাল ফ্লোটা রেখে আনসার করব। এখন আমরা একটু জিআরএটা দেখি। জিআরএ মানে কি? গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, গ্রামারটা কতটুকু অ্যাকুরেট আমাদের। এখন গ্রামার নিয়ে আমি একটু কথা বলবো। গ্রামার হচ্ছে এমন একটা বিষয় যেটা নিয়ে সবাই অনেক বেশি কনসার্ন থাকে, আর ভাবে কি আমার মনে হয় আইএলটিএস করতে অনেক গ্রামার লাগে। বাট বিলিভ মি অর নট, গ্রামার আমার এত বেশি লাগে না। গ্রামারের সর্বমোট 5টা থেকে 6টা টপিক লাগবে সম্পূর্ণ আইএলটিএস করতে, এবং আমি এই কয়টাই দেখছি, এই কয়টাই পড়ছি, এর বাইরে আমি কিছু পড়ি নাই। গ্রামারের কোন টপিক গুলো লাগে? সাপোজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বেশি লাগবে, টেন্স বেশি লাগবে, তারপর আমাদের কি লাগবে, প্যারাফ্রেজিংটা জানা লাগবে একটু, তারপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সটা জানা লাগবে, এইগুলাই। এর বেশি কিছু আমাদের দরকার নেই, এখানে হয়তো আর একটা দুইটা অ্যাড হইতে পারে, বাট এত বেশি কিছু না। বাট আমরা এইটাতে অনেক এফোর্ট দিই, আমরা অনেক টেন্স থাকি এগুলা নিয়ে, বাট এগুলো আমাদের এত বেশি লাগবে যে তা না। কমপ্লেক্স সেন্টেন্সটা লাগবে, হ্যাঁ, সেন্টেন্সের ফাংশনটা। তো এগুলাই এনাফ, আমি এগুলাই দেখাবো থ্রু আউট দ্য এন্টায়ার আইএলটিএস কোর্স। আর এখন যেহেতু প্রি আইএলটিএস এর 1 মাসের কোর্সটা চলতেছে, সো প্রি আইএলটিএস এর কোর্সে আমি কিছু গ্রামার দেখাই দিব। ওকে, সো আমরা জিআরএটা বুঝি, জিআরএটা কিভাবে কাজ করে, বা পার্ট 1-এ আইএলটিএস স্পিকিং এর পার্ট 1টা যেহেতু আজকে আমরা দেখতেছি, পার্ট 1-এ কি কি গ্রামাটিক্যাল ব্যাপার আমাদের দরকার হবে। বিলিভ মি অর নট, এই কয়টা গ্রামারের টপিক বাদে পার্ট 1-এ কোনো কোশ্চেন হবে না। একদম ক্লিয়ারলি বলে দিলাম, এই কয়টা গ্রামার যদি আমি ভালো মতো পারি, পার্ট 1-এ আমি অনেক ভালো রেসপন্স দিতে পারবো। কোন কোন গ্রামার? প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট সিম্পল, প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার টেন্স। এইগুলা এগুলো যদি আমি একটু ভালোভাবে বুঝি বা ভালোভাবে মাথায় রাখতে পারি, আমি যে কোনো রকম পার্ট 1-এ আনসার করতে পারবো, কারণ আমার প্রত্যেকটা কোশ্চেন করবে
এই এই স্ট্রাকচার গুলোকে মাথায় রেখি, এই স্ট্রাকচারের বাইরে আমাকে কোনো কোশ্চেন করবে না। তো আমি যদি এখন প্রেজেন্ট পারফেক্টটা না বুঝি যে আচ্ছা প্রেজেন্ট পারফেক্টের ফাংশনটা কি আমি জানি না, তাহলে আমি কিন্তু এটা আনসার করতে পারবো না। আমাকে কোশ্চেন করবে প্রেজেন্ট পারফেক্টে, কিন্তু আমি আনসার দিয়ে দেবো পাস্ট সিম্পলে, তখন কিন্তু হবে না। প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট সিম্পল কিন্তু কনফিউজিং। একটা হ্যাভ হ্যাভ প্লাস ভি থ্রি আর একটা হ্যাভ ছাড়া ভি থ্রি। এখন আমি যদি না জানি যে প্রেজেন্ট পারফেক্ট মানে ক্লোজ পাস্ট আর পাস্ট মানে শুধু পাস্ট, এগুলাতে ডিটেলস যাব আমি সামনের দিনগুলোতে। সেগুলো যদি আমি না বুঝি তাহলে আমার জন্য রেসপন্স করা ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, সো এখন এগুলার দিয়ে কিভাবে তারা কোশ্চেন করে আমরা কোশ্চেন গুলো দেখি একটু। আর টেন্সের ক্লাসে এগুলো নিয়ে বিস্তারিত ডিসকাশন থাকবে। ওকে, কোশ্চেনটা দেখি। হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম? আমাকে আইএলটিএস এর স্পিকিং মডিউলের পার্ট 1-এ এক্সামিনার হচ্ছে কমফোর্টেবল বানাবে আমাদেরকে। আমাদেরকে জাস্ট ওই এনভায়রনমেন্টের সাথে কমফোর্টেবল বানাবে। বাংলাদেশের মতো না যে আমি এক্সাম দিতে যাব, একজন হচ্ছে অনেক ডেঞ্জারাস চেহারার মানুষ আমার দিকে তাকায় থাকবে, এরকম করে আমাকে মানে ডিস্ট্র্যাক্ট করার ট্রাই করবে। বাট এইখানে হচ্ছে আইএলটিএস এর যে স্পিকিং মডিউল, এখানে হচ্ছে সে আমাদেরকে কমফোর্টেবল বানাবে, ইজি ইজি কোশ্চেন করবে। প্রথমে আমার হোম টাউন নিয়ে জিজ্ঞেস করতে পারে, প্রথমে আমি ওয়ার্ক করি নাকি আমি স্টাডিতে আছি এইটা নিয়ে জিজ্ঞেস করবে, ডু ইউ ওয়ার্ক অর স্টাডি, এরকম কোশ্চেন করবে। এরকম কোশ্চেন করার পরে তারপর আমাদেরকে এরকম একটু মডারেট কোশ্চেনে নিয়ে যাবে। ওকে, সো এইটা মোটামুটি আপনাদের ইজি থাকবে। দেখি আমরা কি কি কোশ্চেন হইতে পারে। হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম? তোমার ফ্রি টাইমে তুমি কি করো? এটা কি একদম প্রেজেন্ট সিম্পল না? প্রেজেন্ট সিম্পল টেন্স দেখে আসলাম একটু আগে। ডিড ইউ গো ইন অন এনি ট্রিপস রিসেন্টলি? তুমি কি কোনো ট্রিপসে গিয়েছিলে রিসেন্টলি? এইটা পাস্ট সিম্পল এর একটা কোশ্চেন। পাস্ট সিম্পল, ইয়েস আই ট্রাভেলড। পাস্ট সিম্পল যেহেতু সাবজেক্ট প্লাস V2। ওকে, I traveled to the mountains last month. I went with some friends for a weekend getaway and we hiked a lot. It was a great way to disconnect and enjoy nature. প্রত্যেকটা কিন্তু পাস্টে গেছে, প্রত্যেকটা। I went, I traveled, we hiked, প্রত্যেকটা পাস্টে গেছে। সো এরকম করে আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, হ্যাভ ইউ এভার ট্রাইড, এটা কি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কিভাবে বুঝলাম? কোশ্চেন দেখেই, কারণ কোশ্চেনে বলছে হ্যাভ প্লাস V3, F+V3। এখন আমার কি করতে হবে? আনসারে সেম রেসপন্স রাখতে হবে। হ্যাঁ, আমি রেসপন্স বাইরে রেসপন্স করতে পারি, আমি পাস্টের কাহিনী বলতে পারি, কিন্তু তখন কনটেক্সটে থাকতে হবে অবশ্যই। এই জন্য প্রথম প্রথম আমি বলবো যদি প্রেজেন্ট পারফেক্টে করে আমি প্রেজেন্ট পারফেক্টেই আনসার রাখবো। যদি আমি পাস্টে যাই ওই পাস্টকে টেনে আবার প্রেজেন্ট পারফেক্টে নিতে হবে, শুধু শুধু পাস্টে গেলে হবে না, তখন ভুল হিসেবে কাউন্ট হবে। সেই জন্য আমাকে বলছে হ্যাভ ইউ এভার ট্রাইড লার্নিং আ নিউ স্কিল, এই জন্য আমি বলতেছি কি ইয়েস আই হ্যাভ লার্নড হাউ টু কুক ওভার দ্য পাস্ট ফিউ ইয়ার্স। আমি শিখেছি কিভাবে কুক কুক করতে হয় আহ, কিছু ফিউ বছর ধরে। I have tried different recipes and it's become a hobby. In fact, I have cooked for my family several times recently. Fine. তারপরে হোয়াট আর ইউ গোয়িং টু ডু নেক্সট উইকেন্ড? ওকে, আই এম গোয়িং টু ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস নেক্সট উইকেন্ড। এটা হচ্ছে কন্টিনিউয়াস ফিউচার আর কি, কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস। দে লিভ ইন ডিফারেন্ট সিটি সো আই উইল স্পেন্ড সাম টাইম উইথ দেম। ফিউচার আছে, কন্টিনিউয়াস আছে, ফাইন। ডু ইউ থিঙ্ক টেকনোলজি উইল চেঞ্জ দ্য ওয়ে উই ওয়ার্ক ইন দ্য ফিউচার? টেকনোলজি কি চেঞ্জ করবে আমাদের ওয়েটাকে কাজের? এখানে আই বিলিভ টেকনোলজি উইল, ফিউচার সিম্পল, এটা ফিউচার সিম্পল, ফিউচার সিম্পল রাখছে। Many companies are already using automation and AI. I think this trend will grow in the future. So যেমন টেন্স আমাদের থাকবে ঠিক সেম ভাবে ওই রকম করে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে বা অ্যাপ্রোচ করতে হবে। তো এখানে যেরকম টেন্স আমি দেখায় আসলাম ওই রকম টেন্সে দেখবেন আপনাদের কোশ্চেন গুলো হবে। তো এরকম ইজি ইজি কোশ্চেন আমরা পার্ট 1-এ পাবো। কত রকমের প্রশ্ন কিভাবে পেতে পারি সেটা আমি বলে দিব, বা কই থেকে পড়বো সেটা আমি দেখাই দেবো একটু পরে। আচ্ছা, কোশ্চেন নিয়ে কারো কোনো প্রবলেম, যে কোশ্চেন বুঝতে পারি নাই বা কোশ্চেন কেমন আসবে, কই থেকে পড়বো, এগুলো নিয়ে কোনো কনফিউশন? কোনো কনফিউশন থাকলে ইউ ক্যান আস্ক। আচ্ছা, ওকে। সো আমরা জি জিআর এ দেখছি গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, তারপর আমরা দেখছি F&C ফ্লুয়েন্সি এন্ড কোহিয়ারেন্স। আমাদের বাকি কি?
প্রোনাউন্সিয়েশন আর লেক্সিক্যাল রিসোর্স। প্রোনাউন্সিয়েশনের জন্য অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা ম্যান্ডেটরি। প্র্যাকটিস কই থেকে করব? প্র্যাকটিস হচ্ছে যদি আমাদের কেমব্রিজ সিরিজের বই থেকে থাকে, কেমব্রিজের বই থেকে থাকে, আমরা ওই বইটা দিয়ে প্র্যাকটিস করতে পারবো। বইয়ের পেছনে একদম লাস্টে দেখবো অডিও স্ক্রিপ্ট দেওয়া আছে। অডিও স্ক্রিপ্ট, এটাকে আমি বলছিলাম আপনাদেরকে অডিও স্ক্রিপ্ট ফলো করতে। জি ভাইয়া। ও আচ্ছা, করেন ভাইয়া রেগুলারলি? অডিও স্ক্রিপ্ট ফলো করা হয় না, বাট ওই টেডের ভিডিও গুলো দেখা হয় আচ্ছা আচ্ছা, নর্মালি। অডিও স্ক্রিপ্টটা ফলো করেন। অডিও স্ক্রিপ্টটা হচ্ছে লিসেনিং এর আমাদের প্রত্যেকটা বইয়ের পেছনে লিসেনিং, তারা যে কথাটা বলে ওই কথাটা দেয়া থাকে। সো ওই অডিও স্ক্রিপ্টটা আমি ইমিটেট করার ট্রাই করব যদি আমি প্রোনাউন্সিয়েশনে ভালো করতে চাই। ইমিটেট মিন্স অনুকরণ করার ট্রাই করব। আমি অডিও স্ক্রিপ্টটা বের করব। সাপোজ আমি কি করলাম, এটার জন্য আপনার বই লাগবে না, কিছুই লাগবে না, আপনি অনলাইনে করতে পারবেন। ফর এক্সাম্পল, ক্যামব্রিজের 10 টেস্ট 1 লিসেনিং আমি ইউটিউবে সার্চ দিলাম। তো এইটা অডিও স্ক্রিপ্ট চলে আসবে ইউটিউবে। তখন আমরা বা ইউটিউবে গিয়ে যখন আমরা অডিওটা শুনবো, ক্যাপশনটা অন করে দিব। ওরা যে কোনো একটা ওয়ার্ডকে, সাপোজ এই যে এই বেসিকলি ওয়ার্ডটা বারবার ক্যান্ডিডেটসটা ভুল করে, এটা ওরা যখন বেসিকলি বলবে তখন কিন্তু আমরা বেসিক্যালি বারবার বলবো না। তো এই জন্য ইমিটেট করাটা ইম্পর্টেন্ট, অনুকরণ করাটা ইম্পর্টেন্ট। ওইখানে অনেক অডিও স্ক্রিপ্ট দেওয়া আছে, আমরা জাস্ট ইউটিউবে যাব, ওইটা ছাড়বো, তারপর আমরা অডিও স্ক্রিপ্ট দেখবো, একবারে কানেও শুনবো, দেখবো, আবার অনুকরণ করব। ফরেনার যখন একটা ওয়ার্ড বলবে, সে কিভাবে বলে সেটা যখন আমি রিপিট করব, তখন আমার প্রোনাউন্সিয়েশন পারফেক্ট হয়ে যাবে। এছাড়া কেউ যদি বলে আইপিএ দিয়ে প্রোনাউন্সিয়েশন ঠিক করতে, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেটস, আপনার জন্য এটা একটা ডিজাস্টার হয়ে যাবে। কারণ আইপি এর এক একটা ওয়ার্ড এক এক ভাবে উচ্চারণ করতে হয়। এটা হচ্ছে কনসোনেন্ট থাকলে একরকম, ভাওয়েল থাকলে আরেক রকম ওয়ার্ড চেঞ্জ হয়। এ ওয়ার্ডটা কখন এ ই হবে, কখন এ হবে, কখন আ হবে, এইগুলো ওই আইপিএ ফলো করে করতে গেলে কখন আর ইংলিশ শেখা হবে না। তাই কেউ যদি এরকম বলে, দরকার নাই, ওনাকে রেসপেক্ট করে ওনার কথা আর ফলো করার দরকার নেই। কারণ এইটা দিয়ে আপনি হচ্ছে পড়াইতে পারবেন মানুষকে, মানুষকে বলতে পারবেন, অনেক কিছু বুঝাইতে পারবেন, কিন্তু এটা দিয়ে নিজে বুঝবেন না বা নিজে এটা কখনো ফলো করতে পারবেন না। কারণ আমরা নেটিভ স্পিকার না, আমরা বুঝবো না কিভাবে কোন কনটেক্সটে আমি এটা ইউজ করব। প্রোনাউন্সিয়েশনের মেইন ফাংশন হচ্ছে আইপিএ, সবাই এটা ফলো করতে বলতে পারে, কিন্তু আইএলটিএস এ কখনো এটা ফলো করতে যায় না, কারণ আপনার সময় নষ্ট হবে অনেক বেশি। তো আমরা যদি জাস্ট প্রোনাউন্সিয়েশনটা ফলো করি, আইপিএ 100% ফলো করে ইংলিশ বলা হয়ে যাবে। কারণ আপনি ইংলিশ বলার সময় কখনো ভাবতে সময় পাবেন না যে আচ্ছা আমি কি ভাওয়েল বলবো এরপরে নাকি কনসোনেন্ট বলবো। ওইটা অনুযায়ী আপনার ওয়ার্ডের বা ওই ওয়ার্ডের এ ই এগুলো যদি চেঞ্জ করতে হয়, আপনি করতে পারবেন না, এটা কখনোই হয় না। এই জন্য দেখবেন আইএলটিএস যারা পড়ায়, আইএলটিএস ইনস্ট্রাক্টররা সবসময় বলে অডিও স্ক্রিপ্টটা ফলো করতে। তো এই জন্য আমিও বলবো এইটা ফলো করার জন্য। আমি এটা ফলো করছি, বেস্ট আউটপুট পাইছি। ওকে, তার মানে প্র্যাকটিসটা কিভাবে করবো সেটা বললাম। ফরেনারদের ভিডিও আমি একটু দুইটা চ্যানেল সাজেস্ট করে দিই। ট্রিপল এম ইংলিশ, এই চ্যানেলটা ফলো করার ট্রাই করব। আর একটা আছে ইংলিশ উইথ লুসি। এই দুইটা চ্যানেল ভালো, মোটামুটি এই দুইটা মেয়ে হচ্ছে আমাদেরকে প্রোনাউন্সিয়েশনটা শেখায় খুব ভালোভাবে। সো আপনার এই দুইটা চ্যানেল সময় থাকলে ফলো করতে পারেন, ভালো আউটপুট পাওয়া যাবে। লেক্সিক্যাল রিসোর্স, লেক্সিক্যাল রিসোর্স ইউনিভার্সাল কিছু ভোকাব দিয়ে আমি হচ্ছে একটা ম্যাজিক লিস্ট বানাইছি। এখানে 30টা ভোকাব দেওয়া আছে। আইএলটিএস এর প্রিপারেশন নিতে গেলে অবশ্যই ভোকাব মাথায় রেখে তারপরে আইএলটিএস এর প্রিপারেশনে ঢুকতে হবে। তো প্রিপারেশন শুরু করলাম, আমি তখন ভোকাব পড়বো না আমি আইএলটিএস এর পড়া পড়বো নাকি আমি স্পিকিং প্র্যাকটিস করবো, একদম হ্যাপাজার্ড একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। তাই আমি বলবো ভোকাব আগে থেকে শেষ করে ফেলতে। স্পিকিং এর জন্য আলাদা ভোকাব আছে, ওইগুলো পড়তে হবে। ইডিয়ম এন্ড ফ্রেজেস আলাদা কিছু 15+ ইডিয়ম ফ্রেজেস একসাথে করা ইউনিভার্সাল, সব জায়গায় আমরা এগুলো ইউজ করতে পারবো। ওকে, এগুলো যখন আমরা ইউজ করব যে কোনো কনটেক্সটে খুব ভালোভাবে, আমাদের স্পিচের লেভেল বেড়ে যাবে, খুব ভালো হয়ে যাবে স্পিচের লেভেল। আমি একটু ভোকাবুলারি গুলো দেখাই সবাইকে, তাহলে একটু আইডিয়া হবে। ওকে, এই ম্যাজিক লিস্ট এটার কথা বলছিলাম এতক্ষণ। এখানে হচ্ছে ইউনিভার্সাল কিছু ভোকাবুলারি দেওয়া, এই ভোকাবুলারি গুলো আমরা যে কোনো কনটেক্সটে যে কোনো টপিকে কথা বলার সময় ইউজ করতে পারবো। ওকে, যেমন এখানে ওয়ার্ড আছে এক্সিলারেটিং, মেকিং ওয়ান ফিল ভেরি হ্যাপি অর এক্সাইটেড। আপনি যখন ভেরি হ্যাপি অর এক্সাইটেড যে কোনো একটা টপিকে কথা বলবেন, তখন আপনি এটা ইউজ করতে পারবেন। সাপোজ একটা প্লেস নিয়ে কথা বলতেছেন, কক্সবাজার গেছেন আপনি, তখন আপনি এটা ইউজ করতে পারবেন।
I went to Coxbazar a few months ago and the experience was very exhilarating. সো এটা আপনি ইজিলি ইউজ করে ফেলতে পারবেন। তারপরে এটা হচ্ছে আপনি পার্সন নিয়ে কথা বলতে পারবেন, কোন একটা পার্সন অনেক বেশি এক্সাইটেড ছিল আপনার সাথে মিট করার পরে, প্লেস নিয়ে পার্সন নিয়ে ইজিলি বলা যায়। এখানে সব কমন ভোকাব দেওয়া, C2 লেভেলের ভোকাব দেওয়া, C1 লেভেলের ভোকাব দেওয়া, এইগুলো ইউজ করেই মেইনলি ক্যান্ডিডেটসরা ভালো ভালো স্কোর করতে পারে নর্মালি। এটা আমি একদম এক্সামের আগে দিই, বাট এখন থেকে সামনের ব্যাচ থেকে আমি ভাবছি এগুলো এক্সামের আগে না দিয়ে এগুলো একদম আগে আগে দিয়ে দিব, ব্যাচ শুরু করার আগে, তাহলে হচ্ছে ক্যান্ডিডেটরা একটা সলিড প্রিপারেশন পেয়ে নিতে পারবে। তারপর এখান থেকে হচ্ছে ইডিয়ম শুরু। ইডিয়ম, কেমন ইডিয়ম আমি ইউজ করতে পারি? সাপোজ এ পিস অফ কেক, সামথিং ভেরি ইজি, অনেক ইজি একটা বিষয়, এটাকে আমি ডিসক্রাইব করবো, আমি পিস অফ কেক বলতে পারি। ব্রেক দ্য আইস টু মেক পিপল ফিল মোর কমফোর্টেবল। যখন আমি ভিন্ন টপিকে কথা বলবো, যখন আমি আমি যখন আমি পার্ট 2 তে যখন আমি যাব, আমি স্যাম্পল মেক করা শেখাবো, তখন আমি ইডিয়মের ইউজেসটা আরো ভালোভাবে শিখাই দিব। নর্মালি পার্ট 1-এ ইডিয়ম লাগে না, বাট পার্ট 2-তে লাগে, কিন্তু আপনি যদি পার্ট 2-তে ইডিয়ম ইউজ করতে চান, অবশ্যই এখন থেকে ইডিয়ম পড়তে হবে, আর না তো ইডিয়ম তখন ইউজ করাটা যাবে না আসলে। ওকে, সো এই ছিল আমাদের ম্যাজিক লিস্ট। আচ্ছা, কোনো কি নয়েজ আসতেছে আমার এখান থেকে, এক্সট্রা নয়েজ? না। না। আচ্ছা, না মসজিদে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছে আর কি, ভাবলাম যাই নাকি। শোনা যাচ্ছে তো আমার কথা, ক্লিয়ার না? ও ইয়েস। ওকে ওকে, অলরাইট। আচ্ছা, আমি ভোকাব একটু দেখাই দিই, ভোকাবের বিষয়টা। প্রত্যেকটা জন্য আলাদা আলাদা ভোকাবুলারি আমাদের লাগবে। স্পিকিং এর যে ভোকাবুলারিটা আমি দিয়ে দিব, এসেনশিয়াল ওয়ার্ড, ইউনিভার্সাল ওয়ার্ড এখানেও আছে, এগুলো সব পড়ে ফেলতে হবে। এগুলো পড়লে আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। এই যে এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে যেগুলো C2 লেভেলের ওয়ার্ড, ডিকম্পোজ, প্রিঅকুপাইড, লস অফ বায়োডাইভার্সিটি, এগুলো নিয়ে এখানে দেওয়া আছে। ওকে, আমরা টপিক স্পেসিফিকে চলে যাই। এখান থেকে হচ্ছে টপিক স্পেসিফিক ভোকাবুলারি, এটা হচ্ছে প্রিন্ট করে আপনি যদি এখন থেকে শুরু করে দেন, অনেক ভালো একটা আউটপুট পাবেন, কারণ স্পিকিং এর ভোকাবুলারি হচ্ছে ইনফর্মাল। ইনফর্মাল না, ক্যাজুয়াল ভোকাবুলারি ইউজ হয়, আবার রাইটিং এর ভোকাবুলারি টোটালি ফর্মাল। এখন আমরা যদি আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করি 2 মাস 3 মাসে, তখন আমি ইনফর্মাল ভোকাবুলারি চিনি, ফর্মাল ভোকাবুলারি চিনি, অনেক আহ এলোমেলো হয়ে যাবে আমাদের প্রিপারেশন। ওকে, তো এখন থেকেই ভোকাবুলারি পড়ে ফেলতে হবে। এডুকেশন নিয়ে আমি কথা বলবো, সাপোজ এডুকেশন এই টপিকটা নিয়ে কথা বলবো। এই টপিকটা নিয়ে কথা বলতে গেলে আমার যা যা ভোকাবুলারি লাগবে সবকিছু এখানে দেওয়া আছে। কোন কোন ভোকাবুলারি আমাদের এখানে ইম্পর্টেন্ট হইতে পারে? সাপোজ বউকর্ম, আমি বই পোকা বলবো কাউকে, বা সে হচ্ছে অনেক বই পড়ে, এখন আমি যদি বউকর্ম ওয়ার্ডটা নাই জানি, আমি এইখানে আমি কথা কিভাবে বলবো এডুকেশন নিয়ে, যদি আমি এই বউকর্ম ওয়ার্ডটা নাই জানি? একটা পার্সনকে আমি ডেসক্রাইব করব, আমি এটা ইউজ করতে পারবো না, বাট এটা অনেক ভালো একটা ভোকাবুলারি। বউকর্মকে আবার বলা যায় কি? অ্যাভিড রিডার। এটা মেবি পরবর্তীতে কোথাও দেওয়া আছে, অ্যাভিড রিডার, পড়ছিলাম আমি, এই জন্য মনে আছে। ওকে, এখন পরবর্তীতে এরকম আরো আছে। আহ, এই যে কলোকেশন, একটা ইডিয়মের মতো, হিট দ্য বুকস, বিগিন স্টাডি হার্ড, আই এম ইন মাই থার্ড ইয়ার অ্যাট ইউনিভার্সিটি, সো ইট ইজ টাইম টু ফাইনালি হিট দ্য বুকস। যে হ্যাঁ, আমি থার্ড ইয়ারে আছি, এখনই একদম ফাইনাল টাইম স্টাডি হার্ড করার জন্য, ভালো পড়ার জন্য। ওকে, স্কুল বয় এরর, যে কোনো একটা টপিকে ইজিলি বলা যায় স্কুল বয় এরর, এ ভেরি বেসিক অ্যান্ড স্টুপিড মিস্টেক, একটা ইজি মিস্টেক করে করে ফেলছি আমরা আমাদের জীবনে। আমি একটা পাস্ট মেমোরি নিয়ে কথা কথা বলবো, সাপোজ অতীতের একটা কথা বলবো, তখন আমি এটা বলতে পারি, স্কুল বয় এরর, দ্যাট ওয়াজ কমপ্লিটলি স্কুল বয় এরর। ওকে, এইরকম করে এডুকেশন নিয়ে আমি দেখাইলাম প্রত্যেকটা টপিকে। ফুড, ফুড নিয়ে ভোকাবুলারি দেওয়া আছে, ফুড নিয়ে যখন কথা বলবো এই ভোকাবুলারি দিতে হবে। ফ্রেন্ড নিয়ে যখন কথা বলবো এই ভোকাবুলারি ইডিয়ম আমাদের দিতে হবে। স্পোর্টস নিয়ে কথা বলবো এই ভোকাবুলারি ইডিয়ম আমাদের দিতে হবে। এরকম করে এখানে প্রায় 20+ টপিক আছে। ওয়েদার, ওয়েদার নিয়ে আছে, রিলেশনশিপ নিয়ে আছে, পার্সোনালিটি নিয়ে আছে। প্রত্যেকটা টপিকে ভোকাবুলারি আমরা যদি শিখে ফেলি, পরবর্তীতে আমাদের স্পিকিং কে
ডিল করা ইজি লাগবে। আমি যে কোনো টপিক আমি ভালো ভালো কথা বলতে পারবো। ভোকাবুলারির উপরে 25% মার্কস। আমরা মেইনলি প্রবলেমটা ফেস করি কিসে, সবচেয়ে বেশি প্রবলেম, এটা পার্ট টুতে আরো বেশি ডিটেলে আলোচনা করব, একটু দেখায় দেই। ফ্লুয়েন্সিতে আমরা প্রবলেম ফেস করি। আমরা কথা বলতে বলতে হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে যায়, তখন আমি কি বলবো আর বুঝতে পারি না। এটার মেইন রিজন ওয়ার্ড নিয়ে স্ট্রাগল করো। ওয়ার্ড স্ট্রাগল লিখি আমি, ওয়ার্ড নিয়ে স্ট্রাগল করো, কারণ ওয়ার্ডটা মাথায় আসে না। এটা রিজনটা কি? এলআর না জানা। আমার যদি যথেষ্ট পরিমাণে এলআর থাকে, আমি হচ্ছে ইজিলি যে কোনো টপিককে অ্যাপ্রোচ করতে পারবো। এলআর মিনস ভোকাব, কি লেক্সিক্যাল রিসোর্স। আইএলটিএস এর এই পুরোটা সময় ভোকাবকে এলআরই বলবো আমি। ওকে, সো আমার যদি যথেষ্ট পরিমাণে এলআর থাকে, আমি কিন্তু ইজিলি অ্যাপ্রোচ করতে পারবো, আমার ফ্লুয়েন্সি ঠিক থাকবে। আবার এলআর এ আমাদের মার্ক আছে 25%। যদি আমি ফ্লুয়েন্সি ঠিক রাখতে পারি, আমার এইখানে 25%, আমার এলআর এ স্পেসিফিক্যালি 25%। তার মানে আমার এখানে টোটাল 50% মার্কই আমি হ্যান্ডেল করতে পারবো শুধুমাত্র ভোকাব দিয়ে। ওকে, সো এই জন্য ভোকাব জানাটা অনেক বেশি দরকার। এখন আমি তো শুধু স্পিকিং এ দেখালাম, রিডিং এর জন্য আপনি অনেক ওয়ার্ড পাবেন যেগুলো না জানলে আনসার করা ডিফিকাল্ট হয়ে যাবে। আনসার করাই যাবে না, একদম টাফ হয়ে যাবে। তো এই জন্য যত বেশি ভোকাব জানা যায় জেনে ফেলবেন, কারণ পরবর্তীতে রিডিং এর ক্লাসে যখন আমরা যাব তখন এই ভোকাবুলারি গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। ওকে, অলরাইট, ভোকাবুলারিটা বলে দিলাম। আর হচ্ছে গ্রামারের কিছু বিষয়, যেমন এখানে গ্রামারের কিছু গোছানো আছে আমার কাছে। এই গ্রামারের টপিক গুলো আমি দেখাবো। এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে দেখি আমি লিঙ্ক ক্লাসটা। আচ্ছা, আপনাদেরকে লিঙ্ক ক্লাস দেখাইছিলাম আমি, লিঙ্ক ক্লাসের ক্লাস। জি ভাইয়া। ও আচ্ছা, লিঙ্ক ক্লাসটা দেখাইছি। আচ্ছা, তাহলে যেগুলো বাকি আছে সেগুলো আমি একটু ফোকাস করব। যদিও আইএলটিএস এর মেইন ব্যাচটা শুরু হলে সবগুলোই দেখানো শুরু করব। এখন আপনাদের প্রি আইএলটিএস এর কিছু কিছু আমি দেখাই দিই। আচ্ছা, টেন্সের যে ব্যাপারটা, টেন্সের যে ফাংশন গুলো একদম ইজিলি লেখা আছে, এই যে এখানে। ভাই এটা করাইছেন এবং দিয়েও দিছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে দিচ্ছি, জাস্ট একটু দেখাইতেছি সবাইকে। তো এই যে এখানে এরকম করে একটু এগুলো একটু দেখলে, এগুলো একটু ভালো করে ফোকাস করলে, সব স্ট্রাকচার দেওয়া আছে, এগুলো একটু পড়ে ফেললে মোটামুটি আমাদের হ্যাসেল হবে না বা ঝামেলাগুলো হবে না। বাট আমরা ফোকাসটা করি কম, আমরা পড়ালেখাটা করি কম আসলে। আহ, মানে এইটা হচ্ছে প্রবলেম। একটু ফোকাসটা বাড়াই দিব, সময়টা একটু বেশি দিব, তাহলেই হবে। আইএসটা এত বিগ ডিল না। আবার ইটস নট আ পিস অফ কেক, আবার এত সহজও না। ওকে, অলরাইট, কারো কোনো কনফিউশন বা কোশ্চেন যা দেখাইলাম এতক্ষণ এগুলো নিয়ে? If you have any kind of questions, you can ask. নো কোশ্চেন্স, ওকে, অলরাইট, কোনো কোশ্চেন নেই। আচ্ছা, আমরা তাহলে আমাদের স্পোকেন ইংলিশের যে রেগুলার ক্লাসগুলো হইতো ওগুলো একটু চলে যাব। ইন্ডিভিজুয়াল স্পিচ থাকতো, ইন্ডিভিজুয়াল আমরা স্পিচে যাইতাম। প্রত্যেকটা ক্লাসে হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্সন কথা বলতো। তো আমরা ওইগুলো একটু শুরু করবো, অ্যাক্টিভিটি বেস ক্লাস। প্রত্যেকের কথার মিস্টেক গুলো আমি একটু অ্যানালাইসিস করব, যে একজনের কি কি ভুল হইতে পারে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা টেন্স, ওইগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। আর কে আগে বলবেন, একটু হ্যান্ড রেজ করে রাখেন। বাই দ্য স্ক্রিনটা মে বি ভিজিবল, ওকে। হ্যান্ড রেজ করছে মিস্টার সজীব। মিস্টার সজীব, আর ইউ দেয়ার? জি ভাই, আমি সেকেন্ড টপিকটা রেডি করতে পেরেছি, বাট থার্ড টপিক যেটা রোল প্লে ছিল
আমি এটা বুঝতে পারিনি বা সামহাও আমি রেডি করতে পারিনি। Okay, all right. Let's talk about second topic. What makes a good friend? But ওকে, keep remember that your speech will be at least for 2 minutes. Okay. ওকে ভাই, আমি তাহলে স্টার্ট করি। Okay, please start. ওকে, a good friend is someone who brings positivity, trust, and support into our life. Um, we everyone need a good friend to share his memory and uh, fun and sorrowness. Here are some key qualities that makes a good friend. I will explain in details. The first one is trustworthy. Trust is the foundation of any strong friendship. A good friend is someone you can rely on to keep your secrets, respect your boundaries, and be honest with you. Secondly, empathetic and supportive. A good friend shows empathy by understanding and sharing your feelings. They are not just there for the fun moments, but also for difficult ones. When you are going through tough time, they offer emotional support, listen attentively, and even provide particular help if needed. Moreover, good communication. Communication is key to any relationship, including friendship. A good friend is someone who can easy talk to. They actively listen without interrupting, ask thoughtful question, and engage in meaningful conversation. Moreover, respectful. Respect is about honoring each other's different opinion and boundaries. A good friend doesn't try to control, change you. They accept you for who you are. Loyal. Loyalty is a significant quality in every relationship. They stand by you during difficult times. Depends your character when you are not around, and don't gossip behind your back. Non-judgmental. Good friends are accepting and non-judgmental. They allow you to be yourself, knowing that everyone makes mistakes. Available and reliable. uh, Being available when needed, even if it's just not to listen, is a major trait of a good friend. Forgiving. Mistakes are a part of a human, and a good friend understand that. Uh, they don't judge you, and they forgive you. Lastly, a good friend is a true combination who adds value to your life by being support, understanding, and encouraging. Well, that's all from my side. Okay. লেন্থ ঠিক ছিল, মোর দেন 2 মিনিটস। বাট আমি যে জিনিসটা একটু সাজেস্ট করব, যে পয়েন্টগুলো যেভাবে বলে গেছেন, যেহেতু আইএলটিএস স্পিকিং এ পার্ট 2 তে আমাদেরকে একটা প্যাসেজ আকারে বলতে হবে, সো হুম, পয়েন্টের দিকে না গিয়ে, যেমন অ্যাভেলেবিলিটি নিয়ে বলবেন, আপনি অ্যাভেলেবিলিটি বলতেছেন, তারপরে এটা নিয়ে কথা বলতেছেন, এটাকে এইভাবে করে বলে দিবেন, দেন আই উইল কিপ অ্যাভেলেবিলিটি, পরে আপনি অ্যাভেলেবিলিটি নিয়ে বলতে পারেন, হ্যাঁ। বা ট্রাস্টনেস নিয়ে বলবেন, দেন আই উইল টক অ্যাবাউট ট্রাস্টনেস, এইভাবে করে, বা ট্রাস্টওয়ার্দিনেস, এইভাবে করে, মানে টপিক গুলাকে নিয়ে আসবেন একটা প্যাসেজের আন্ডারে। যেহেতু আইএলটিএস স্পিকিং পার্টটা আমাদের এইভাবে রাখতে হবে, তখন আমরা পয়েন্ট আকারে বলতে পারি না। ওকে। তাহলে হচ্ছে বোঝা যাবে আপনি লিঙ্কার্স ইউজ করে করে কিভাবে ট্রান্সফার হইতেছেন ডিফারেন্ট টপিকে। আর পয়েন্ট হুম, হলে তো আমাদের ট্রান্সফার হওয়া লাগতেছে না, যেহেতু তারা কোহিয়ারেন্সে মার্ক দিবে, লিঙ্কার্স ভোকাবুলারিতে মার্ক দিবে, সেহেতু তারা এই বিষয়টাকে নোটিস করবে। ওকে। ওকে। আচ্ছা। আচ্ছা। আর সরনেস এই ওয়ার্ডটা আছে নাকি ডিকশনারিতে একটু দেখে নিন।
তারপরে হচ্ছে আর কি ভাবছিলাম যেন। আর দুঃখের টাইমটা মনে পড়তেছিল না ওয়ার্ডটা ভাইয়া। ওকে ওকে, প্যাথেটিক বলে দিন, প্যাথেটিক। ওকে ভাইয়া। আচ্ছা, আচ্ছা, ওভারঅল আজকে ভালো ছিল মোটামুটি। আর একটু ন্যাচারাল ওয়েতে বলতে হবে, পয়েন্টগুলো মেবি একটু ফলো করে বলছেন না পয়েন্টগুলো? জি 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 ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এইটাই মানে পয়েন্টগুলো যখন বলতেছেন তখন মনে হচ্ছিল রিড করা হচ্ছে আর কি। ওকে, এই জন্য আমি বললাম পয়েন্টগুলো ওইভাবে বলবেন, দেখবেন কি আপনার মনে হচ্ছে ন্যাচারালি এটা আসতেছে। তখন দেখে বললো মনে হইতো যে এটা দেখে বলা হচ্ছে। হুম, হুম। ওকে ওকে, বাকিগুলো ভালো ছিল। ওকে, Okay. আচ্ছা, সবার কাছ থেকে একটু শুনি। ওকে, নেক্সট, হুজ গোনা সে নেক্সট? ওকে, তারিক, আর ইউ দেয়ার, তারিক? ভাই আই এম সরি বাট কারণ হচ্ছে গত ক্লাসে ছিলাম না, প্লাস হচ্ছে ভাই আমি একটু ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে আছি, তো ভাই একটু মানে আম্মু অসুস্থ এই জন্য। ও আচ্ছা আচ্ছা, Sorry. ওকে তারিক, নো প্রবলেম। তাহলে আপনি শুনেন আজকে। জি ভাই। ওকে, সোহাত, আর ইউ দেয়ার? Assalamu alaikum. Yes, I'm here. ওকে, ওয়ালাইকুম আসসালাম। সোহাত, প্লিজ স্টার্ট, টক অ্যাবাউট নাম্বার 2, হোয়াট মেক্স এ গুড ফ্রেন্ড। Friendship is ভাইয়া আমাকে কি একদম শোনা যাচ্ছে ক্যারেক্টলি ভাবে? একদম শোনা যাচ্ছে, একদম। ঠিক আছে। Friendship is one of the most important relationships in our lives. A good friendship someone who makes more beautiful, supportive, difficult situation, and uh, share your um, share your happiness. Today, I will talk about um, a good friend. First of all, a good friend is honest. Honesty is the most significant as good friendship. Honesty is the foundation for good friendship. Moreover, a good friend, a good friend, a, a good friend is honest, then you easily trust you. When you have an honest friend, you can trust completely. Secondly, a good friend is trustworthy. Trustworthy is most important for a good relationship. When you cannot trust your best friend, then you have not a good and a strong relationship um, with your best friend. Thirdly, a good friend is supportive. Um, a good friend is always supportive. When you faces difficult situation and trouble, and you faces many problem, then he helped you and he support you this situation. Fourthly, a good friend is respectful. A good friend always respects you, and he always respect your opinion, your decision, and your talking word. If your best friend uh, do not your do not respect your opinion and decision, that he is a not a best friend, he is a bad friend. um, uh, fifthly, fifthly, a good friend is a kind and caring. A good friend always care and guide you. When you faces sad
and seek, then he always support you, and always um, he always care you. Okay, Shohat, can you hear me? Sixthly, yes, sir. Okay, okay. You have said more than 3 minutes, 50 seconds. আচ্ছা, শোনেন, আপনি ক্লাসগুলা আরো ভালোভাবে ফলো করবেন। ক্লাসে আমি বলছিলাম ফার্স্টলি, সেকেন্ডলি, এই দুইটার পরে আর কিছু বলা যাবে না এই সিকোয়েন্সে। ফার্স্টলি সেকেন্ডলি যদি বলি, পরে আমার বলতে হবে দেন, পরে আমার বলতে হবে মোর ওভার, পরে আমার বলতে হবে ফার্দার মোর। আপনি সিক্সলিতে চলে গেছেন। এইটা বে- আহ, আমি লিখে রাখছি তার মধ্যে মোর ওভার ফার্দার মোর, কিন্তু মানে তাহলে এগুলা ওই ফিফথ, সিক্সলি, ফোর্থলি এগুলা কি? থার্ডলি আসবে না, যেখানে এখানে সিক্সলি কেন আসবে? ওকে, এগুলা খেয়াল রাখতে হবে। এগুলা স্পিচ নষ্ট করে দেবে, হ্যাঁ, এগুলা খেয়াল রাখতে হবে। আর আজকে কি দেখে দেখে বলছেন পুরোটা? না ভাইয়া, আজকে প্র্যাকটিস করছি ভাইয়া, অনেক প্র্যাকটিস বুঝছেন? করছি। আচ্ছা, তাহলে আরেকটু ফ্লুয়েন্সি বাড়াইতে হবে না? একটু ফাস্ট হইতে হবে না? এটা একটু স্লো লাগতেছিল। ব্যান্ড স্লো ডিসক্রিপ্টরে লাগছে। দেখবো, স্পিকিং এর ব্যান্ড ডিসক্রিপ্টরে 5 অর 4.5 এর একটা ক্রাইটেরিয়া আছে। টু ফাস্ট, যদি ক্যান্ডিডেট টু ফাস্ট থাকে অথবা টু স্লো থাকে, তখন 4.5, 5 এর উপর ওঠে। ওকে, মেবি 4.5 এর ক্রাইটেরিয়া, 5 না। তো এই যে এখন টু স্লো হচ্ছিল স্পিচ, ফ্লুয়েন্সি বাড়াইতে হবে আরো বেশি। হ্যাঁ, পেসটা নিয়ে কাজ করতে হবে। যেমন গতকালকের স্পিচে মনে হচ্ছিল যে আপনি কথা বলতেছেন আর মাটি কাটতেছেন, অনেক স্ট্রেস হইতেছিল, অনেক হয়রান হয়ে যাচ্ছিলেন। আজকে আবার স্পিচ টু স্লো হয়ে গেছে। ইমপ্রুভমেন্টটা এইভাবেই আসবে। আজকে আবার মনে হচ্ছিল না যে এত কষ্ট হচ্ছে, আপনার কষ্টটা কম হচ্ছিল, বাট স্পিচটা হচ্ছে এখন একটু স্লো হয়ে গেছে। এই এখন পেস নিয়ে কাজ করেন, পেসটা একটু বাড়াইতে হবে, একটু ফাস্ট বলতে হবে। হ্যাঁ, অনেক স্লো হয়ে গেছে, এটা নিয়ে একটু কাজ করতে হবে। আর মোটামুটি গ্রামার বা সবকিছু ট্রেডিশনালি ছিল যেরকমটা হইতো। তো একটু ফাস্ট বলতে হবে। দেখেন, আপনি 3 মিনিট, 3 মিনিট 50 সেকেন্ড বলে ফেলছেন, কিন্তু আপনি মেইন এক্সামে সময় পাবেন 2 মিনিট। 2 মিনিটের ভিতরে আপনার হুক করে ফেলতে হবে এক্সামিনারকে, যে আপনি কি বলবেন না বলবেন সবকিছু। তার মানে এত সময় আপনাকে দেওয়া হবে না। ওকে, জি ভাইয়া। ওকে, অলরাইট। এর ভিতরে স্পিচ প্রিপেয়ার করতে হবে। আজকে ভালো, আজকে সবাই লিঙ্কার্স ইউজ করতেছে, ভালো লাগতেছে। লিঙ্কার্স এর ক্লাসটা সবাই ভালোভাবে কাজে লাগাইছে। বাট দ্য ফ্যাক্ট ইজ লিঙ্কার্স একটু বুঝে শুনে ইউজ করতে হবে, কারণ ওইখানে দেখবেন শিটে দেওয়া ছিল হ্যাঁ, যে হ্যাঁ, ইনফরমেশন অ্যাড করার ক্ষেত্রে আমি কি দিব, আমি কন্ট্রাস্টে মোর আমি কি ওভার দিব। ফার্দার মোর, ইন হ্যাঁ, এডিশন, হ্যাঁ, জানেন তাহলে আমার বলেন খাতায় না আছে। কেন? ভাইয়া, ওই যে স্টেপ গুলোর মধ্যে, স্টেপ গুলোর ভিতরে আমি ইউজ করতেছি যে, ওই জন্য আর বলি না আর কি। যেমন ফার্স্ট স্টেপ মানে প্রথম স্টেপের মধ্যে ইউজ করতেছি, তো জিনিসটা মানে একটু মিলতেছে নাকি মিলতেছে না, এটা ডাউটে ছিলাম। ও না, আমি বলে দিছিলাম এগুলো ইউজ না করতে সেকেন্ডলির পরে। দেখেন না, অন্যরা কেউ ইউজ করে না। ওকে, অলরাইট। আচ্ছা, আপনারা এখন কাজ করেন, রোল প্লে নিয়ে কাজ করেন। মিস্টার সজীব, সোহাদ, দুজনই রোল প্লে নিয়ে কাজ করেন। আমি সবারটা শুনে আপনাদের কাছে আবার আসবো। সাপোজ সোহাদ হচ্ছে মিস্টার সজীবের নটি ফ্রেন্ড। মিস্টার সজীব হচ্ছে, আপনি গাইড করবেন সোহাদকে। আর সোহাদ, আপনার কোন বিষয়ে গাইডেন্স লাগবে এটা হচ্ছে মিস্টার সজীবকে বলবেন, যে আমি এই বিষয়ে আমার একটু গাইডেন্স দরকার, এই বিষয়ে আমি হচ্ছে অনেক খারাপ হয়ে যাচ্ছি, এই বিষয়টা আমি অনেক দুর্বল। ওকে, এই বিষয়টা নিয়ে আপনি হচ্ছে গাইডেন্স চাইবেন। কিভাবে গাইডেন্স চাইবেন এটা আপনি এখন ঠিক করবেন, এই রোল প্লে করেন যে আমার এই বিষয়ে গাইডেন্স দরকার। আর মিস্টার সজীব হচ্ছে আপনাকে ওই বিষয়ে গাইডেন্সটা দিবে। ওকে, আপনার যদি ইয়ে হয়ে যায় যে আমার এই বিষয়ে দরকার, আপনি হচ্ছে চ্যাট বক্সে বলে দিবেন যে আমার এই বিষয়ে গাইডেন্সটা দরকার। তাহলে হচ্ছে মিস্টার সজীবও হচ্ছে রোল প্লে এর যে প্রিপারেশনটা এটা নেওয়া শুরু করে দিন। ওকে, ক্লিয়ার? নোটি ফ্রেন্ড, তিন তিন নাম্বার স্টেপের কথা বলতেছেন যে না? হ্যাঁ, 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 সাপোজ ইউ আর নটি ফ্রেন্ড, আপনি অনেক নটি। এখন আপনার কোন বিষয়ে গাইডেন্সটা লাগে? আপনার আচ্ছা, আচ্ছা, পড়ালেখা নিয়ে কি আপনার আপনি দুষ্ট, নাকি হচ্ছে আপনি অন্য কোনো বিষয়ে দুষ্ট? মানে গাইডেন্সটা কোন বিষয়ে লাগে আর কি, এইটা আচ্ছা, একটু আচ্ছা, আচ্ছা, এইটা একটু চ্যাট বক্সে বলে দেন। হ্যাঁ, আমার পড়ালেখাটা আমি হচ্ছে ভালো করতে পারি না, আমি দুষ্ট। ওকে, আচ্ছা, আচ্ছা, ওকে, অলরাইট, চ্যাট বক্সে বলে দেন, তাহলে হচ্ছে মিস্টার সজীব হচ্ছে তার প্রিপারেশনটা নিতে পারবে। আচ্ছা, আমি ওকে, একটু ফাইন। লিখি আগে। ওকে, ফাইন, হ্যাঁ, হ্যাঁ। ওকে, ফাইন, আমি একটু নেক্সটে যাব। মিস্টার বাপ্পি, মিস্টার বাপ্পি, আর ইউ দেয়ার?
Oh, yes, I am available now. Okay, Bappy, please start speaking now. Am I clear? Yes, you are loud and clear. Okay, thank you. Today's topic is what makes a good friend. So, a good friend can be defined in many ways. First of all, a person can be friend when his thinking and my thinking will be similar. For example, if I like to play football and he also like to play football, and he used to talk uh, about what I like. And secondly, a good friend is a person who is honest to me and I can depend on. Moreover, a good friend is a person who always support me in my good time and also in my bad time. And also, I can add that a good friend and a good friend is a person who always support and who always respect my boundaries and who always listen my opinions if it will good or bad. He always try to support me. That makes a good friend. And we can when we depend on him, so that's the thing we can make a good friend. That's how we can make a good friend, and we can define in that way. So everyone need a good friend for his life, because friend is friend who is not like other, like family member. And a friend can be a family member, can be a friend, can be many things. So a good friend is need for everyone's life. A good friend make a person's life very easier. So we should make a good friend for our good relation and more than that. That is from my side. Thank you. You have said for 1 minute 50 seconds, but there were no confidence. মনে হচ্ছে আপনি স্পিচটা দিচ্ছেন আপনার ইচ্ছার বিরুদ্ধে, আপনাকে আমি জোর করছি। এই কনফিডেন্সটা নিয়ে বলতে হবে আর কি, কনফিডেন্সটা একদমই ছিল না। কনফিডেন্সের সাথে একটু লাউডলি, একটু শার্পলি কথা বলা, যে জিনিসটা সবাই চায়, এই জিনিসটা আনতে হবে নিজের মধ্যে, যে কনফিডেন্সটা নিয়ে কে নিয়ে আসা আর কি। ক্লিয়ার জিনিসটা নিয়ে বোঝা গেছে ব্যাপারটা কোনটা বলতেছি। যে কোনো বিষয়ে আপনি গুড ফ্রেন্ড নিয়ে কথা বলতেন, আপনি কোন কোয়ালিটি গুলো রিকোয়ার্ড। In my opinion, the required qualities to make a good friend, but to be a good friend are ডট 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 এইভাবে করে রিকোয়ার্ড কোয়ালিটিস গুলো হচ্ছে এইভাবে এইভাবে করে আপনি ইলাস্ট্রেট করলেন বা এটাকে এইভাবে করে বললেন। এই জিনিসগুলো হচ্ছে একদম দরকার, যে একটা স্পিচের মধ্যে কনফিডেন্স মানে আপনার আগ্রহ আছে স্পিচটাতে, এইটা একটু বুঝাইতে হবে। ওকে, আর মোটামুটি সবকিছু ঠিক আছে। গ্রামাটিক্যাল মাইনর কিছু স্লিপ ছিল, বাকি মোটামুটি সবকিছু ঠিক আছে, বাট ওই কনফিডেন্সটা জাস্ট এটা নিয়ে কাজ করেন। এটা আপনার নর্মালি আসে, কিন্তু আজকে একটু ছিল না। আজকে কি আপনি ডিসঅ্যাপয়েন্টেড কোনো বিষয় নিয়ে এই জন্য নাকি? না, আহ, আজকে হচ্ছে মানে একটু ভাবতেছিলাম আর কি কিভাবে কি করা যায়, লাস্টের দিকে আর আচ্ছা পাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, নো ইস্যুস। একটু কনফিডেন্সের সাথে একটু লাউডলি স্ট্রেস ইন্টোনেশন দিয়ে একটু বলার ট্রাই করবো, তাহলে ভালো হবে খুবই। ওকে, অলরাইট, দেন এমডি মশিউর রহমান, ডু ইউ ওয়ান্ট টু স্পিক টুডে? Yes, I want to try. Okay, please try. Start speaking now. Okay, today we are going to talk about a good friend. A good friend is something that holds great value in our life. Good friend adds a very positive value in our life. He not only supports in our good times, but also supports in our bad times. A good friend always pushes us
to be the best version of ourselves. And they always try to make us feel special. Whenever we fail in a bad situation, they try to help us. Maybe they are in some bad situation also, but they want to try their best. It's in this digital life, it's very rare to find someone for our good for our as a good friend. So if we have one, we should always try to keep them in our life, respect their value, respect our mutual understanding, and in that way we can have a happy life. Thank you. ওকে ফাইন। ছোট ছিল বাট স্মার্ট ছিল, সুন্দর ছিল। আচ্ছা, কয়েকটা বিষয় একটু বলে দিই। এ গুড ফ্রেন্ড ইজ সামন, হ্যাঁ সামন বলবো, SMN লিখলাম আমি শর্টে, সামথিং না বলে সামন বলবো, যেহেতু একটা পার্সনকে আমরা ইলাস্ট্রেট করতেছি সামন বললে ভালো হয়। সামওয়ান, ওকে। দেন হচ্ছে একটা প্রিভিয়াস রেফারেন্সিং একটা মিস্টেক ছিল। যেমন এ গুড ফ্রেন্ড নিয়ে যখন বলতেছেন এ গুড ফ্রেন্ড ইজ এটা, তারপরে যখন আমরা প্রিভিয়াস রেফারেন্সে গেছিলাম, দে হচ্ছে একটা প্রিভিয়াস রেফারেন্সের ক্রাইটেরিয়া। এ গুড ফ্রেন্ড নিয়ে কথা বলতেছি, এইখানে মানুষ হচ্ছে একটা সিঙ্গুলার, বাট দে তে আইসে এটা প্লুরাল হয়ে গেছে। ওকে, যদি আপনি এখানে দে আনেন অবশ্যই এখানে বলতে হবে গুড ফ্রেন্ডস, গুড ফ্রেন্ডস। ওকে, Okay. এখানে একটা এটা একটু ডিপ মিস্টেক, বাট ক্লিয়ার হয়ে যাওয়া ভালো আর কি। গুড ফ্রেন্ডস আর গুড ডে। মানে প্রোনাউনটা আর কি ঠিক রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রেফারেন্সিংটা একটু ঠিক রাখতে হবে। আইএলটিএস এর কনটেক্সটে এটাকে বলা হয় প্রিভিয়াস রেফারেন্স, আগের কোনো একটা টপিকে রেফার করা। ওকে, বাকি সবকিছু মোটামুটি ঠিক ছিল, ফাইন, পারফেক্ট। আচ্ছা, সো এখন আমরা একটু রোল প্লেতে যাব। দুইজন তো রোল প্লে করবে এখন, মিস্টার সজীব এন্ড সোহাগ। আর বাকি দুইজন, আহ বাপ্পি কি আছে আমাদের মাঝে? আচ্ছা, বাপ্পি নাই, তাহলে হচ্ছে তারিক আছে। তারিক, তাহলে আপনি আহ মিস্টার মশিউর রহমানের কাছে একটা গাইডেন্স চান, যে কোনো একটা বিষয়ে আপনি গাইডেন্স চান। যে কোনো একটা প্রবলেমে আপনি আছেন, এই প্রবলেম নিয়ে মশিউর রহমানের কাছে একটা গাইডেন্স চান যে আমি এই জিনিসটা ডিফিকাল্টিস ফেস করতেছি। তো অ্যাজ আ নটি ফ্রেন্ড মশিউর রহমান হচ্ছে আপনাকে গাইড করার ট্রাই করবে। ওকে, আচ্ছা বাপ্পি জয়েন করছে, হ্যাঁ বাপ্পিও সেম কাজ করেন। আপনার একটা নটি ফ্রেন্ড হিসেবে মশিউর রহমানের কাছে গাইডেন্স চান যে আমার এই বিষয়ে গাইডলাইন লাগবে, চ্যাট বক্সে লিখে দেন। পরে মশিউর রহমান হচ্ছে আপনাদেরকে ওই বিষয়ে গাইড করার ট্রাই করবে আর কি। ওকে, আমি ক্লিয়ার না, আরেকবার একটু ওকে, বলবেন? আমরা এখন আসি হচ্ছে নাম্বার 3-তে, রোল প্লেইং অ্যাক্টিভিটি। রোল প্লেইং এ হচ্ছে সাপোজ অ্যাডভাইজিং এ নটি ফ্রেন্ড, এই অ্যাডভাইজিং এ নটি ফ্রেন্ড, এই নটি ফ্রেন্ডটা হচ্ছেন আপনি, আপনি দুষ্ট ফ্রেন্ডটা। তো আপনার আপনার হচ্ছে গাইডলাইন লাগবে। গাইডলাইনটা আপনি হচ্ছে এমডি মশিউর রহমানের কাছে চাবেন। এই গাইডলাইনটা কিভাবে চাবেন? চ্যাট বক্সে ওই যে সোহাগ চাইছে যেভাবে, সেম ভাবে, যে আমার এই বিষয়ে একটু গাইডলাইন লাগবে, এই বিষয়টা আমি হ্যান্ডেল করতে পারতেছি না। তো এজ আ দুষ্ট ফ্রেন্ড হিসেবে মশিউর রহমান আপনাকে গাইড করবে। ক্লিয়ার বিষয়টা? ও ইয়েস, ইয়েস। এটা একটা কাইন্ড অফ রোল প্লেইং অ্যাক্টিভিটি। ওকে, তাহলে তারিক, যেহেতু আমরা তিনজন আছি, তারিকও সেম কাজ করেন, মশিউর রহমানের কাছে গাইডলাইন চান। বাপ্পিও সেম কাজই করেন, পরে মশিউর রহমান দেখি গাইডলাইন দেখ, পরে আমরা শুনবো। আগে আমরা একটু মিস্টার সজীব এন্ড সোহাতের থেকে শুনে আসি। ওকে, মিস্টার সোহাত, সোহাত, ক্যান ইউ হিয়ার মি? Yes, I can hear you. ওকে, টেল আস অ্যাবাউট ইউর প্রবলেম। Hmm. How to maintain good health as well as while studying? ওকে, নাও মিস্টার সজীব, হোয়াটস ইউর ওপিনিয়ন? Please, Okay. Sujibia. Okay. To maintaining good health and studying effectively can be a bit tricky, but here's some good balance advice for you I can give you. The first one is proper sleep. Try to get at least 7 to 8 hours of sleeping. Lack of sleep can mess with your focus, memory, and overall health. It also helps in your study because
good rest is essential for your brain to observe and retain information. The second one is eat healthy, not junk. Vegetables, fruits, and lean proteins will help you to maintain a good, healthy life, and it also help in your study. Eating a balanced diet helps you maintaining energy uh, uh, to making study harder. Mm, Moreover, exercise regularly. Uh, Even just a short work, yoga or gymnastic can help you. It keeps you. Uh, it keeps you reduce your stress. Uh, Create a study routine. Balance is the key. Don't skip meals or study for too long without breaks. Mm, uh, Stay hydrated. Drink uh, drink ভাই আর পারতেছি না, মাত্র কিছুটা প্রিপেয়ার করার ট্রাই করছিলাম। ড্রিঙ্ক এনাফ ওয়াটার, শেষ করে দেন তাহলে, ফিনিশিং দিয়ে দেন। Okay, by maintaining this balance between health and study, uh, um, it will helpful for you, I think. ওকে, ফাইন, সুন্দর, ভালো ছিল। সোহাদ, বোঝা গেছে কি কি বলা হয়েছে? জি ভাইয়া। ওকে, এগুলো মেনে চলতে পারবেন? ইয়েস ভাইয়া। ওকে, অলরাইট। আচ্ছা, চারটাই তো বলছে ভাইয়া, একটা হ্যাঁ, স্লিপের কথা বলছে, ভেজিটেবল আর এক্সারসাইজ, আর একটা হচ্ছে আপনার রুটিন, স্টাডি রুটিন। হুম, হুম, যাক, ওকে। বাপ্পি, আপনি তো বাপ্পি এন্ড তারিক, আপনারা তো টপিক দেন নাই, কোন টপিকে আপনাদের সাজেশন লাগবে? আচ্ছা, এটা কি চ্যাট বক্সে লিখে দিতে আমি হবে আমি নাকি আমি বলবো? লিখতেছি ভাই। হ্যাঁ, চ্যাট বক্সে দিতে বলছিলাম, তাহলে হচ্ছে মশিউর রহমান হচ্ছে একটু প্রিপারেশন নিতে পারতো। সমস্যা নাই, এখন দিলেও চেষ্টা করে দেখতে পারি যেহেতু ফার্স্ট ডে। আচ্ছা, আচ্ছা, তাহলে হচ্ছে বাপ্পি, আপনি হচ্ছে লাইভ বলবেন, মশিউর রহমান হচ্ছে রেসপন্স করবে, আর তারিখের রেসপন্সটা বাপ্পি আপনি করবেন, হ্যাঁ, তাহলে ভালো হবে। ভাই ওকে, আমারটা কিন্তু ভাই ওকে, মশিউর ভাইয়ের দিয়ে উদ্দেশ্যে দেন। দিছিলাম, আমি কোশ্চেনটা করে ফেলছি already ভাই। আচ্ছা, ওকে, ওকে, ফাইন, নো প্রবলেম। ওকে, আচ্ছা, তাহলে ওইভাবে মশিউর রহমান অ্যান্সার দিল, দুইটা প্রবলেম নাই। ওকে বাপ্পি, আপনি এখন কোশ্চেন করবেন, তার আগে একটু বলবো, মিস্টার সজীব, আপনি একটা কোশ্চেন রেডি করেন, রেডি করে চ্যাট আচ্ছা, বক্সে দিয়ে দেন। তারিখের প্রশ্ন দেখলাম চ্যাট বক্সে, এটা দিব কি? তারিখের, আচ্ছা দেন তাহলে, এটাই বলেন। Hello Tariq, I want to thank you first of all for asking me such a question. So you asked about how you can maintain study, ICG, clubbing, job preparation at the same time. So first of all, to maintain all the things, you need to make a proper plan. Uh, when we are a student, our main goal is to make a good plan and have an aim in life. So your main aim in life is to prepare for a job, right? So for that, you have to do a proper study. So for that, you need to maintain your study step by step. Like in every week, you have some midterms, and if you clear your midterms regularly, you will get good marks, and in semester, you can get a good CG. And when you are preparing for a job, other than your study, you need to have some other skills, soft skills and hard skills. For those purposes, you should join some clubs, like some professional clubs. They will help you for getting skills. So for that, in your leisure or in your uh, for your pastimes, you can do clubbing and and appear to their events, many training workshops,
you can join them and acquire the required skills you need for the specific job you need. So in this way, you can maintain a good CG and good preparation for your job. I hope you understand. Tariq, you got your question, got your answer? Yes, I understand. Okay, all right. Okay, thank you. Then thank you, Nirav, for guiding him. Then Bappi sent a question. I am very lazy person. I can't get read, write or read. I can't get read from this. Could you please suggest me what should I do for this issue? ওকে, এইটার কোশ্চেন, এই কোশ্চেনের আনসার তাহলে দিবে সোহাত দিবে এই কোশ্চেনের আনসার, সোহাত। আর মিস্টার সজীব, আপনার কোশ্চেনটা ড্রপ করে দেন, আপনার কোশ্চেনের আনসার দিবে বাপ্পি। সোহাত, এই কোশ্চেনটার আনসার দেন। ওকে, আমি একটু চিন্তা করি। ওকে, বাপি ভাই, shocked. You are a very lazy person. Okay. If firstly, lazy person is not get not successful of your life, because a lazy person is a bearing on your family and on your society. And then if the you can you can bear you, then you regularly hard working and you regularly exercise, and you eat you eat vegetable and fruited, because a brain, a good brain is important of our life. If you are creating a prepare a routine in your daily life, then your mind always act this according to this routine, and you working according to this routine, then you preparing a plan, daily routine, and your action according to this routine. ভাইয়া হইছে, কারণ আমিও ভাইয়া লেজি পারসন। Oh, পড়ে thank গেছে you না? for your advice. Good advice. কি কি ওকে, বুঝছেন ভাইয়া? আমি বুঝতে পারছি বাপি ভাইয়া। Oh, yes, yes, I understood. ওকে, থ্যাংক ইউ সোহাত ফর ইউর অ্যাডভাইস। দেন লাস্ট একটা টাস্ক ছিল মিস্টার সজীব, আপনার একটা কোশ্চেন বাপ্পি রেসপন্স করুক। Please ask me the question. মিস্টার সজীব দিচ্ছে আপনাকে। মিস্টার সজীব, ক্যান ইউ হিয়ার মি? Yes, bhaiya. ওকে, ওকে, প্লিজ আস্ক দ্য কোশ্চেন। My question is, can you explain me to more attentive in my study? This is very tough question because everyone want to be very attentive in his study, but this is very difficult to be attentive. But if we follow some rules or follow some routine, we can make us attentive. So if you first of all, you need to wake up in the morning and you should do some exercise early. Wake up in the early morning, and exercise can make you more and more confident, and this confidence you can this confidence help you to be attentive
in whole days, and this confidence make increase your energy in class, in study, in everywhere. So first of all, should you need to wake up in the morning and do some exercise, and also you should uh, have some healthy food, not junk food. Like you should avoid pizza, burger, and other junk food, and always try to eat healthy food, vegetables, fruits, and other healthy foods. This can be make your health very sound. So sound health, good health make you uh, very confident, energetic, and this energy make you attentive in your class. So thank you. This is from my side. Thanks for your valuable advice. Okay, thank you, Bappi, for your advice. We learned a lot of things from you. ওকে, সো আজকের রোল প্লে অ্যাক্টিভিটিস মোটামুটি এখানেই শেষ। আমরা রেগুলারলি এরকম কিছু অ্যাক্টিভিটি করব। নেক্সট ক্লাসের টপিক আমি দিয়ে দিব গ্রুপে। নেক্সট ক্লাসে একটু মডার্ন একটা টপিক দেওয়ার ট্রাই করব, যেহেতু মোটামুটি আমরা সবাই এখন ভালো বলতে পারতেছি, গত 1 মাস ধরেই বলতেছি। একটু মডার্ন টপিক থাকবে, আর আপনারা ট্রাই করবেন আপাতত জাস্ট টেন্স আর লিঙ্কার্স, এই দুইটা বিষয় তো ফোকাসে রাখার। এই দুইটা বিষয় যদি আমরা ভালোভাবে বলতে পারি, আলটিমেটলি আমরা যে কোনো টপিকে কথা বলতে পারবো। টেন্স আর লিঙ্কার্স, লিঙ্কার্স হচ্ছে আমার কোহিয়ারেন্স, লজিক্যাল ফ্লো, আর টেন্স হচ্ছে জিআরএ। এই দুইটা জিনিস আমাদের সবচেয়ে বেশি দরকার আসলে। আর ফ্লুয়েন্সি 2 মাস কথা বলতে বলতে যে একদমই পারে না সেও কথা বলতে পারবে। ওই ফ্লুয়েন্সি নিয়ে আমি এত বেশি টেন্স না, এত বেশি আমি চিন্তা করতেছি না। সো আমি চিন্তা করতেছি এই দুইটা বিষয় নিয়ে। এই দুইটা বিষয় হয়ে গেলে আর পাশাপাশি তো ভোকাবুলারি পড়তেছেন, তো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, স্পোকেন ইংলিশ প্লাস প্রিয়াইলস এর যে গ্রুপটা, ওই গ্রুপে কি আমি ভোকাবের লিস্ট দিয়ে দিছি? জি ভাই, ফার্স্ট ভোকাবুলারি দিনে দেওয়া হয়েছিল। 5 দিনে দেওয়া, ওকে ফাইন, তাহলে ওইটা দেখে পড়তে থাকেন। ভোকাব গুলা মোটামুটি ইমপ্রুভমেন্ট চলে আসবে। এগুলাই মেইনলি লাগবে, মেইন আইএলটিএস এর ক্লাসে এগুলাই দরকার। ওকে, ওকে, অলরাইট। আজকের ক্লাস হচ্ছে এখানে আমরা শেষ করছি। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস এভরিওয়ান। আর টপিকটা আমি গ্রুপে দিয়ে দিব কিছুক্ষণের মধ্যে। ওকে, গুড বাই এভরিওয়ান। When will we will get for Eid holiday? Soon. Next Saturday maybe. নেক্সট স্যাটারডে কয় তারিখ? নেক্সট স্যাটারডে নাকি নেক্সট ওয়েডনেসডে তে দিব? ভাই ওয়েডনেসডে দিলে ভালো হয়। Saturday তো 28 তারিখ। ও হ্যাঁ, ও সরি, 28 তারিখ না, 29 তারিখ তারিখ। মেবি। 29 তারিখ। 29 তারিখ। ও আচ্ছা, 29 তাহলে ওয়েডনেসডে বেটার হয় না? ওয়েডনেসডে ভালো হবে। ওকে, আমার প্রবলেম নাই, যদি আপনারা ওয়েডনেসডে তে চান তাহলে ওয়েডনেসডে, নো ইস্যুস। ওয়েডনেসডে তাহলে 26। হ্যাঁ, নেক্সট ক্লাসে তাহলে আমাদের ঈদের আগে লাস্ট ক্লাস হবে। তারপর আমরা আবার তাহলে বসবো কবে? 4 তারিখ। এই না, 4 তারিখ অনেক লেট হয়ে যায়। আর 4 তারিখ শুক্রবার ভাই। হ্যাঁ, 4 তারিখ তো শুক্রবার, তাহলে আমরা 2 তারিখ বসতে পারি। 2 তারিখ ভাই ঈদের বসা যায়। 3rd থেকে। তবে ঈদের ভিতরে তো সবাই একটু আচ্ছা 2 তাহলে, তারিখ ঈদের পরের দিন। এনজয়েবল ঈদ তো মনে হয় 2 তারিখ। ও আচ্ছা ঈদ 1 আচ্ছা, তারিখ। 1 তারিখ। আচ্ছা তাহলে আমাদের 5 তারিখে যেতে হয় আর কি, 5 তারিখে যেতে হয়। জি জি ভাই, ঠিক আছে। ওকে ওকে, তাহলে 26 থেকে 5 অফ থাকবে, আমরা 5 তারিখে চলে যাব। কারণ আমাদের 20 তারিখ থেকে আবার ব্যাচ শুরু হবে, সো ওইটার সাথে অ্যালাইন করতে হবে আপনাদেরকে, যেহেতু পরে আবার আইএসসি নিয়ে যেতে হবে। তাহলে আমরা 5 তারিখ থেকে শুরু শুরু করে দিব, প্রবলেম হবে না আশা করি। ওকে ফাইন, তাহলে যে দিনগুলো থাকবে মাঝখানে, ওই দিনগুলোর জন্য স্পিচ থাকবে। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল স্পিচ থাকবে, আমি শুনবো, আমি হচ্ছে একটু ফিডব্যাক দিয়ে দিব। বেশি দিব না, ঈদের দিনগুলোর জন্য থাকবে না, আগে পরে একটা থাকবে আর কি, 3টা 4টা থাকবে, স্কুলের মতো আর কি। যেমন ছুটি হইলো যেমন হোমওয়ার্ক দিয়ে দিত, এরকম কিছু হোমওয়ার্ক থাকবে, আপনারা হচ্ছে একটু শেয়ার করবেন। যেমন ঈদের এক্সপিরিয়েন্স এইরকম এক্সপিরিয়েন্স রিলেটেড থাকবে আর কি। ওকে ওকে, অলরাইট। অলরাইট, সো আমরা ক্লাসটা এখানে শেষ করছি। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস এভরিওয়ান, গুড বাই, আল্লাহ হাফিজ।
Have a Goodbye, nice Allah night. Hafiz. Thank you. Okay.